মোল্লাতন্ত্রে, যেটা মৌলবাদ। এর আবার কি হয়েছে, আজকে আমি এক মোল্লার পাল্লায় পড়ছিলাম, আজকের ঘটনাটা দিয়েই শুনলাম। আইতেছি তো ওনার চুল একটু বড় বড়, তো একটা লেবাস লুবাস আছে, তা আমি দেখা মনে করছি কি কানা মানুষ, তা আমি তার অত চোখে দেখি না, আর লেবাস দেখে আমি মনে করছি হয়তো সুফিবাদে বিশ্বাসী মানুষ। তা আমি জিজ্ঞেস করছি, ভাইজান আপনি কি কোনো ফকিরি লাইনে কোনো অলি আল্লাহর কাছে কি বায়াত আছেন কি না? তো কেন? তা আমি বললাম না, এমনিতেই আমার ইচ্ছা ছিল, আমার কাছে বই ছিল বাবারে, রাস্তায় তো গাড়িতে ফট করে কেটেছি কি কেন মনে হইলো, তা আমাকে না এমনি, আমি ওই দাঁত কি শুই নাই, ভিতরটা আমার কাইপে গেছে গা। আমি বললাম না এমনিতেই জিজ্ঞেস করলাম। কয় আমার মা বাপ নাই, মা বাপ থাকতে আবার কি এর পি, মা বাপ হইলো সবচেয়ে বড় গুরু, যেখানে মা বাপ আছে গুরুর কাছে যায় ঘাস কাটুন নাকি, মা বাপই সবচেয়ে বড় গুরু। আমি বললাম জি, আমি আজকেই জানতে পারলাম মা বাপ যে মহাগুরু, সবার উপর গুরু, আপনাকে ধন্যবাদ। তা আমি বললাম আমি আমার মায়ের কইছি, মা আমার এই কোরআন শরীফ পড়া শিখাও, আমার মায় পারে নাই। অনেক আমি কইলে তুমি আমার বাপে আমার কোরআন শরীফ পড়া শিখাইছে, হাদিস পড়া শিখাইছে। সাধারণ মানুষের বাপ মায় কি কোরআন হাদিস পড়া শিখায় না, আলেমের কাছে যাওয়ার লাগে, হের মতো একজন মৌলবীর কাছে। তাই ওহনে গুরু ধরলো না, ওহনে তো মহাগুরু হইলো মা বাপ। তো মা বাপের কাছ থেকেই তো আমি পড়াশোনা শিখুম, আমি কোরআন পড়ুম মার কাছে বাপের কাছে, হাদিস পড়ুম মার কাছে বাপের কাছে, নামাজ পড়ুম মার বাপের পিছনে, মসজিদে ইমামের পিছনে যান কে? মা বাবার সামনে রেখে তারপরে সে নামাজ পড়ে মহাগুরু, কারণ ইমামকে তো গুরু হিসাবে মানতেছেন মসজিদে, মসজিদকে গুরু হিসাবে মানতেছেন, যে সালাতের জন্য ডাকছে, সালাতের জন্য তো গুরু ডাকে, মসজিদও গুরু ইমামও গুরু, দুইজনেই গুরু। তাইলে ঘরে তো রইলেন না, স্কুলে পড়বার যান কে? স্কুলে পড়বার যান না? হ্যাঁ। সায়েন্স আর্টস কমার্স নিয়ে পড়েন না? হ্যাঁ। কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, পরে পিএইচডি করবার লেগে বিলাত যানগা, আমেরিকা যানগা, ফ্রান্সে যানগা, অস্ট্রেলিয়ায় যানগা। কেন? মার কাছে করবেন পিএইচডি, বাপের কাছে পিএইচডি করবেন, বাইতে করবেন। সবচেয়ে বড় এলো ল্যাবরেটরি, হজ করবার লেগে দিয়ে মক্কা মদিনায় যানগা, কয় কি সবচেয়ে বড় কাবা হইলো মা, তো মক্কা মদিনায় গেছো কে? কথা ঠিকই কইছে, ওটা আমার বেলায়, নিজের বেলায় না, নিজের বেলায় না। সুদখুরেও সুদখুরে বকা দেয়, কিন্তু ওটা পরের বেলায়। দেখেন সমাজে তো এই জিনিসগুলা বাবা জাহাঙ্গীর তুইলা ধরছে। সত্য বললে কেউ মানবার চায় না। আমরা ইউটিউবে যদি ইচ্ছা করি ভিডিও কাটিং করে এই রতি সাধনের মহামানব্য একজনের রতি সাধনের ইমন সুন্দর ভিডিও বুঝাইতেছে, এর বয়স মাত্র 15, হ্যাঁ আমাদের বিয়েই করে নাই, কিন্তু রতি সাধনের মহা যে মন্ত্রটা সেটা সে বইলা দিতে আছে। রতির সাথে নফসের কোনো সম্পর্ক আছে? আচ্ছা, নফসের সম্পর্ক সামথিং থাকা পারে, কিছু কিছু থাকতে পারে, কিন্তু রুহের কোনো সম্পর্ক আছে রতির সাথে? কিন্তু সাধনাই তো একটা, সেইটা কি? অপবিত্র নফসকে পবিত্র করে মহানূর, জাত নূর, যেই রূপী রব, তাকেই নফসের উপরে জাগ্রত করা। বাবা জাহাঙ্গীরের সাধনা, মহাসাধন এইটা। আমার কাছে একজন আইসে, কয় কি আপনি তো ভালো জানেন ভাই, আমি রতি সাধনটা কেমনে করুন? আমি তো জীবনে রতি সাধন নাম শুনি নাই। কয় কি কর? হ্যাঁ আছে তো, এইটারে রতি রে গণ করার লাগে, বলে কি করার লাগে? এটার জমার লাগে। এর লেগে আবার বাউল সমাজ যারা আছে, পীর ফকিররা কয় আল্লাহ আমানত দিছে এই রতি, এই রতি হইলে আপনার আমানত, এই আমানত আপনি সংরক্ষণ করে রাখবেন, জমায় রাখবেন। যখন আল্লাহ আমানত ফিরত চাইব, বালতি বইরা ডাইলা দিবেন, আল্লাহ এই যে লইছে আমানত ল, তাই না?
আল্লাহ আমানত ফিরত চাইবারে দেহ তো থুয়া গেলেন বাড়িতে, দেহ থুয়া গেলেন গুরুস্থানে। আল্লাহ কি গুরুস্থানে থাকে নাকি? আল্লাহ কি কবরের ভিতরে থাকে নাকি? তাহলে আপনি তো থুয়া গেলেন দেহ কবরের মাটির গর্তের ভিতরে, দেহ থুয়া গেলেন বাইতে। অনেক সময় যে এনে রতি থাকে এইটারে কুত্তে টাইনে খায় হালায়। স্বাধীনের সময় খাইছে না মানুষ? পাখিতে খায়, হকুনে খায়, শিয়ালে খায়, হিংস্র জানোয়ারে খায় ফেলায়। তো রতি তো সবাই হিংস্র জানোয়ারেই খায় হেলাইল, কি করবেন? আর এই রতি মহাই হয়ে গেল গা। কিন্তু কবরে পিসাবি কইতেছে তিনটা প্রশ্ন করবো, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এইটাও মিথ্যা কথা কয়, আমার নবীও না। মা কুনতু তাকুলু হাযার রাজুল, মা কুনতু তাকুলু হাযার রাজুল। তুমি তোমার রাসূল মা কি কুনতু তাকুলু হাযার রাজুল, তুমি এই রাসূলের সম্পর্কে কি ভাবতা, কি কইতা? তো রাসূল না চিনলে আপনি কেমনে কইবেন কোনটা আপনার রাসূল? এরা কয় তোমার রাসূলকে দেখাও। পীর সাহেবরা ওয়াজ করে এমনি, তো রাসূলকে দেখাও। রাসূলরাই তো চিনলাম না। পীর সাহেবই যে ওলিয়ে কামেল, বাবা জাহাঙ্গীর বলছে প্রতিটা ওলিয়ে কামেল এক একজন রাসূল, রিসালাতের দরজা বন্ধ নয়। তাহলে হেই রাসূলে হ্যাঁ নিজেই কইবার লইছে আমি রাসূলের হেনে যাম। হ্যাঁ আছে হইল বাংলাদেশে, হ্যাঁ রসুলরে লাগছে সৌদি আরবে, আর আল্লাহরে রাখছে ৭ আসমানের উপরে। অথচ কোরআন কইতেছে ওয়া ইউরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। ওয়া এবং ইউরিদুনা যারা ইরাদা করে, মনে মনে ইচ্ছা করে, আইয়ুফারিকু ভাগ করার চেষ্টা করে, বাইনাল্লাহি আল্লাহর মধ্যে, ওয়া রাসূলি রাসূলের মধ্যে, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা তাহারাই হলো 100% কাফির। যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের মধ্যে ভাগ করে, তফাৎ করে, তারাই হলো 100% কাফের। তো এখন এই আত্মপরিচয়ের, এই নফসের পরিচয়ের সাধনা বাদ দিয়া মানুষ রতি সাধনের খুব আগ্রহ। কিন্তু আমার জন্য এবং যারা আছে যে নতুন তাদের জন্য, যারা পুরাণ বুঝে তাগুলো কেন আমি মাপ চাই। আমি গত উরসে দেখছি একজন সাধক, সে এইখানে দাঁড়ায় মাইকে আলোচনা করছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। অথচ তাকে কিন্তু কেউ বলে নাই, যে নাহিদ বাবা বলে নাই, বেদম বাবা বলে নাই, কিংবা কোনো আওলাদে বলে নাই যে তুমি আলোচনা করো। তো নাহিদ বাবার কথার সাথে কথাটা মিলল, যে এই যে এইবার উরসে যারা এখন সাধনা আছে, এখন তারা তো আসছে, দেখি ওইখানে বেশ আলোচনা করতে আছে। নতুন যারা আসছে তাদের সাথে মেহমান আসছে, তারা তো দেখলেই মনে করে একটা মানে একটা অন্যরকম। ঠিকই এইটা আমার ভিতরেও, সবার ভিতরেই আমরা যারা খান্নাস যুক্ত আছি, যে খান্নাস মুক্ত তার হিসাব আলাদা। আমি বাবা জানের বই থেকে, কিতাব থেকে আজকে একটা বিষয় নিয়ে চাইছিলাম না আলোচনা করবার, এটা অন্যদিন, সময় সংক্ষিপ্ত। তারপরও যেহেতু বাবা জানে একটু করছে, আমি জাহাঙ্গীরের কিতাবে বলতেছেন, এবং বাবা জাহাঙ্গীরের বয়ানে অসংখ্যবার বলেছেন, আপনারা সবাই শুনেছেন, কোরআনের একটি আয়াত, সেটি হচ্ছে সূরা ফাতিরের 18 নম্বর আয়াত, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ইজরা ওয়া উখরা ওয়া ইন তাদু মাশকালাতি ইলা হিমলিহা। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ইজরা উখরা ওয়া ইন তাদু মাশকালাতি ইলা হিমলিহা। রব্বুল আলামিন বলতেছেন, রাহমাতাল লিল আলামিন বলতেছেন, আল্লাহর রসুল আমাদেরকে বলতেছেন, এটা আমাদের জন্য, আল্লাহর রসুলের জন্য নয়,
আলে মোহাম্মদের জন্য নয় এই আয়াত, আমার মতো পাপীর জন্য। সে কি বলতাছে? ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ইজরা উখরা ওয়া ইন জাদু মাশকালাতুল ইলা হিমলিহা। অর্থ হচ্ছে কোন বোঝা বহনকারী অপরের বোঝা বহন করে না। কোন বোঝা বহনকারী অপরের বোঝা বহন করে না। এবং যদি ভারী বোঝা বহনকারী একজন তাহার ভারের দিকে ডাকে, তাহা হইলে কেহই তাহার বোঝা হইতে কিছু বহন করে না। কত সুন্দর বলতাছে, কেহ যদি ভারী বোঝা বহন করে, কেহ যদি ভারী বোঝা বহন করে, তার দিকে ডাকে যে আমার বোঝা থেকে একটু ওজন তুমি নাও, সে তা বহন করতে রাজি নয়। সে হোক নিকটাত্মীয় এবং হোক তার নিকটতম জন, মানে তার সন্তান সন্ততি অথবা তার নিকটাত্মীয়, ভাই বোন, চাচা চাচি, ফুফু ফুফা, খালা খালু, সবাই। কেউ বোঝা, কারো বোঝা কেউ নেবে না। এখন বাবা জাহাঙ্গীর এই আয়াতে প্রশ্ন করতেছেন তিনটা। এই বোঝা বহন করা বলতে কি বোঝানো হয়েছে? প্রশ্ন আসে, বাবা জাহাঙ্গীরের প্রশ্ন, এই বোঝা বহন করা বলতে কি বোঝানো হয়েছে? ইহা কিসের বোঝা? ইহা কি পাপের বোঝা? বাবা জাহাঙ্গীর প্রশ্ন করতেছে, ইহা কিসের বোঝা? ইহা কি পাপের বোঝা? আবার বাবা জাহাঙ্গীর প্রশ্ন করতেছে, পাপ বলতে কি বোঝায়? জাতির বিবেকের সামনে মুসলমান, আমানু এবং মানুষ, জিন, ইনসান, সবার বিবেকের সামনে এই একটা প্রশ্নই যথেষ্ট ধাক্কা দেবার জন্য, কপাট ভেঙে ফেলার জন্য। সেইটা কি? এই পাপ বলতে কি বোঝায়? আমাকে একটু বুঝিয়ে দেবেন। আজ পর্যন্ত যারা নিজেদেরকে ধার্মিক বলে, যারা ধার্মিক, যারা ধর্মান্ধ, যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, তারাও বুঝে নাই এই পাপ বলতে আসলে কি বোঝায়। পাপ আসলে কি? পাপ কিন্তু আমরা কেউ বুঝি না পাপ বলতে কি বোঝায়। আমরা মনে করি যে একজন মানুষের সম্পর্কে বাজে কথা কইলে পাপ হয়ে গেল, একজন মানুষের জিনিস লয়ে গেলাম পাপ হয়ে গেল, একজন মানুষের মারধর করলাম পাপ হয়ে গেল। এইরকম বিভিন্ন যে সমসাময়িক ব্যাপারগুলো, এইগুলা পাপ। আসলে কি হইল? ছোট, একদম ক্ষুদ্র। ওই যে কয় না, কবিরা গুনা সগীরা গুনা, সগীরা আর কবিরা। সগীরা কি আর কবিরা কি এটাকে জানেন? তাহলে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হইল এইটা, যে কি কি রকম পাপের বোঝা হইতে পারে তাহা তালিকা দেওয়া হয়নি। আবার বাবাই জিজ্ঞাসা, কি কি রকম পাপের বোঝা হইতে পারে তাহার তালিকা দেওয়া হয়নি। পাপের বোঝার কোনো তালিকা কোরআনুল মাজিদে দেওয়া হয় নাই। পাপ কি সেইটা বলা হয়েছে। জ্যাকের বোঝা অন্য গ্রহণ করবে না, এই বোঝা বলতে কি বোঝা? বোঝা কাকে বলে? বোঝা দুই প্রকার। বোঝা দুই প্রকার বাবা জাহাঙ্গীর বলতেছে, বোঝা দুই প্রকার। একটি পাপের বোঝা আর একটা প্রেমের বোঝা। একটা পাপের বোঝা, একটা প্রেমের বোঝা। এখন প্রশ্ন আসে দুইটা, এই পাপের বোঝা বলতে কি বোঝায় আর প্রেমের বোঝা বলতে কি বোঝায়? প্রেমের বোঝাটা আসলে কি? প্রেম কি? কয় প্রেমের ব্যাখ্যা করতে চায়। প্রেমের কোনো ব্যাখ্যা হয় না। অতি গুরু গম্ভীর জ্ঞানী যারা ভাবে আছে, আসলে এই কথাটা তার উপলব্ধির ব্যাপার। বাবা জাহাঙ্গীর বলছে, যে যতটুকু উপলব্ধি করবে সে ততটুকুই বলতে পারবে। আমি প্রেম বলতে কি বোঝায় সেটা শেষে বলে দেব বাবা জাহাঙ্গীরের কিতাব থেকে, আমার মন গড়া কোনো কথা না।
এই পাপের বোঝা কি? যে একের বোঝা অন্য বহন করবে না, সেই পাপের একমাত্র বোঝাটাই হচ্ছে আমিত্ব, কামনা। কামনা, আমার ভেতরে যে কামনা আছে, আমার নফস যে কামনা মধ্যে ডুবে আছে, সেই কামনাটাই হচ্ছে সবচেয়ে বড় পাপের বোঝা। এই খান্নাস রূপী শয়তান, আরবিতে যাকে শয়তান বলা হয়, আরবিতে যাকে খান্নাস বলা হয়, আরবিতে যাকে মারদুদ বলা হয়, হিব্রুতে যাকে ইবলিশ বলা হয়, এই ইবলিশ, খান্নাস, মারদুদ, শয়তান এবং খাবিশ, এই এক শয়তানের এই পাঁচটা রূপ মিলাইয়া যে বোঝাটা অনেক ভারী বোঝা, সেই বোঝাটা আমরা সবাই বহন করে চলছি। এবং এই পাপের বোঝা যখনই আমার নিকট আত্মীয়ের কাছে বলা হয়, নিকটের লোকজনদেরকে বলা হয় একটু নাও না, অল্প সময়ের জন্য, কিংবা কিছু নাও, নেব না। কিন্তু আমার কাছে যদি সম্পদের বোঝা থাকে, আমার কাছে যদি কোটি কোটি টাকা, হাজার কোটি টাকার বোঝা থাকে, সেই হাজার কোটি টাকার বোঝাটা সবাই নিতে চায়। আমার সন্তান নিতে চায়, আমার স্ত্রী নিতে চায়, আমার পাড়া প্রতিবাসী সবাই নিতে চায়, নিকট আত্মীয় সবাই নিতে চায়। কিন্তু এই আমিত্বের বোঝা, পাপের বোঝাটা কেউ নিতে চায় না। আমার যদি জমি থাকে শত শত বিঘা, শত শত একর, কিংবা ক্ষুদ্রাতি ক্ষুদ্র 5%, 3%, এইটাও এলাকার হুমরা সুমরা খায় হালাই দিবার চায়। যদি দেখে কেউ নাই ওয়ারিস, গরিব গরিব আছে, বাড়িটা দখল করে ল, ও কি কইব? এই জমির বোঝাটা, সম্পদের বোঝাটাও সবাই নিতে চায়। আচ্ছা, আমি যদি খুব রূপসী হই, আমি যদি খুব রূপবান হই, এই বোঝাটাও নিবার চায়। সবাই তো চায় সুন্দর বিয়া করবা, কোন মেয়ে চায় জামাইটা হালা কুখার মতো, চেঙ্গিস খার মতো? সবাই তো চায় সাহেব আলী খানু, সবাই চায় সালমান খানু, কিন্তু হালাকু খায় আবরে। আবার কোন ছেলে চায় যে হ্যাঁ বউটা অসুন্দর, হ্যাঁ তো চায় মাধুরী দীক্ষিতের মতো, ঐশ্বরিয়ার মতো, পরে দেহে ভূতের কপালে পেট নিয়ে আয়া বসে। রূপের বোঝাটাও সবাই নিবার চায়, নিজের দিকে না চায় আমি অসুন্দর, তাতে কি সে